নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলা ঘর মুছে এই বালতি দিয়ে ঘরের ন্যাতাটা ধোয়ার জন্য প্রায় অনেকক্ষণই বসেছিলাম। কারণ হচ্ছে আমি যখন ঘর মুছতে যাই তখন আমার বর উঠলো ঘুম থেকে, যে বাথরুমে ঢুকেছে। আর সেই বাথরুমে ঢুকেছে ওই জন্য কাচতে পারিনি, ঘর মুছে বসেছিলাম। যে আমি যদি ধুয়ে নিতাম তাহলে ওখানে জল বেঁধে রাখতো। ওই যে বাথরুমের গেটটা লাগালে আর জল পাস হয় না। বাথরুম আর কলতলা তো প্রায় একটাই, ওই ম্যানেজ করেই চলতে হয়। সেই জন্য আমার বর বাথরুম থেকে বেরোনোর পরে আমি এই ঘর মোছার ন্যাতাটা ধুয়ে নিলাম। তারপরে অনেকগুলি সার্ফে ভিজেছিলাম, বেশ কিছুদিন থেকে কাচাকুচি করিনি। আর অনেকগুলো এক পালাও হয়েছিল। আর এই যে এই ব্যাগে টিফিন নিয়ে যাই, সেই ব্যাগগুলোও কাচলাম। তো আজকে ভাবছি যখন ফ্রি আছি সবটাই কেচে নিই। তো ওই জন্য কাচা ধোয়া করলাম আর ব্যাগগুলোও কেচে নিলাম। কারণ হচ্ছে ব্যাগ বলুন আর যে কোনো জিনিসই বলুন, একটা না ধুলে কেমনই একটা খারাপ লাগে। তো যাই হোক, সবটাই আমার কেচে ধোয়া হয়ে গেছে আর ব্যাগগুলো পরে এখন ধুয়ে নিচ্ছি। তো চলুন তারপরে স্নান করব। আর স্নানের পরে তো অনেকগুলোই কাজ থাকে, তাই না? তো এই যে স্নানও করে নিয়েছি, পূজাও করে নিয়েছি। পূজার বাসনটা তুলিনি, আমি ছাদে মেলতে এলাম, কারণ ঠাকুরকে খেতে দিলে তাকে নিবেদন করতে হয়। তো ঠাকুরকে নিবেদন করার পরে তারপর তুলবো কিছুক্ষণ পরে। তো এই ফাঁকেই আমি ছাদে মেলতে এলাম যেগুলো কেচেছিলাম। আর বেশ অনেক দিন থেকে ছাদে উঠিনি, তো আজকে অনেক দিন পরেই ছাদে উঠলাম। ভালোও লাগছে। আর কিন্তু ভীষণ রোদ, সকাল থেকে ভীষণ রোদ। ঘড়িতে এখন বাজে 9টা। তো এত রোদ আর কি বলবো। তো আর ছাদে এসে দেখি যে যেগুলো কেচেছি ওগুলো মেলার আর জায়গা নেই। তো সবাই মেলে নিয়েছে। আমি ছাদে আসার আগেই অনেকের জামা কাপড়গুলো মেলে দিয়েছে, তাই একটু একটু করে সরিয়ে কিছু জায়গাতে আমি মেললাম। আর নিচে এসে তো পুজোর বাসন ধুলাম। আর এইদিকে আমার বর 2টো লাউ এনেছে। লাউগুলো কচি, দেখতেও ভালো লাগছে, সবুজ হয়ে আছে। তো 2টো লাউ এনেছে, আজকে একটা রান্না করবে আর আগামীকাল একটা রান্না করবে। লাউ তো আমার বরের ফেভারিট, ওই জন্য 2টো নিয়ে চলে এসেছে। আর গরমের দিনে লাউ খাওয়া নাকি ভালো। তো আজকে রান্না হবে, আজকে এই যে আলু ঝুরঝুরো করে কেটে রেখেছে, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি। এখানে ডালে দেওয়ার জন্য টমেটো কাটা আছে। এখানে আবার লবণ হলুদ দিয়ে রেখেছে, মাখিয়ে রাখবে। আজকে না সময় পেয়েছি আমি হাতে, কারণ আজকে আমার বর স্কুল নেই, ছুটি। তো আজকেও রান্না পর্বটা ওই দেখবে, সেই জন্য আমি না ভেবে রেখেছি বলতে হঠাৎই ভাবনাটা এলো যে যখন আমার রান্না থেকে বিরতি, তো ভাবছি শোকেস আলমারি সব এখন গোছাবো, মানে অগোছালো হয়ে আছে। তারপরে শোকেসে যে আমি কসমেটিকের জিনিসগুলো রাখি সেটাও গোছাবো। হাতে যখন সময় পেয়েছি, সময়টাকে তো কাজে লাগাতেই হবে, তাই না? তো এইদিকে আমি এখন শোকেস থেকে যা আছে জামাকাপড়গুলো সব একটা একটা করে বের করে নিচ্ছি, দিয়ে আবার ভাঁজ করে গুছিয়ে রাখবো। অগোছালো হয়েছে কেন বলুন তো? আসলে শীত গেল তো, এই যে শীত যখন এসেছিলো তখন শীতের পোশাক বের করেছি, তারপরে গরমের পোশাকগুলো নিচে রেখে দিয়েছি। আবার শীত যখন গেল তখন শীতের পোশাক এমনি ভাঁজ করে রেখে দিয়েছি, গোছানো আর হয়নি। তো এইরকম একটা প্রায় শীত আসার সময় আর শীত যাওয়ার সময় এরকম শোকেস আর আলমারি বলুন অগোছালো হয়েই থাকে। সেই জন্য আজকে যখন সময় পেয়েছি সবটাই করে নেব, সময়টা কাজে তো লাগাবোই আমি। তো যাই হোক, তা আমি শোকেস থেকে সব জামা কাপড়গুলো বের করলাম। 4টে থাকাছে, একটা তো মিঠির লেগেই যায়, একটা সৌভিকের লেগে যায় তোর বাবার, আর একটাতে খুচরো ওই আমার হয়তো সোয়েটার, চাদর আর বিছানার চাদরগুলো রাখি। তো আমি সব ভাঁজ করে নিচে সবটাই নামিয়ে ভাঁজ করে রেখেছিলাম। এবার একটা একটা করে সব কিছু তুলে রাখছি। এখানে হচ্ছে সৌভিকের পাজামা, প্যান্ট একদিকে, পাজামা একদিকে, জামা একদিকে, সবটাই আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওই দিকে তো মিঠির পড়া হয়ে গেছে, পড়া শেষে ও আমাকে একটু টুকটাক কাজ করে দেবে। আগে কি জলখাবারটা খেয়ে নিই, তারপরে যে শোকেসের পর্বটা শেষ হলেই আমি যাব এবার আলমারিতে। আলমারি আমারও শাড়িগুলো ঠিকঠাকই আছে, যদিও শাড়িগুলো তো থাক থেকে নেমে পড়ি আর ভাঁজ করে করে আবার সেই থাকেই রেখে দিই। কিন্তু নিচের যে ড্রেসগুলো আছে, চুড়িদার, কুর্তি, লেগিংস, যে ওড়না যেগুলো আছে সেগুলো আবার ভাঁজ করতে হবে, সেগুলো অগোছালো হয়ে আছে। তো যাই হোক, আলমারিতে বেশি কিছু গোছানো নেই, শুধু ওই আমার চুড়িদার আর কুর্তিগুলোই আর লেগিংসগুলোই, ওড়নাগুলোই গোছাতে হবে। তো
তো এদিকে মিঠিটাও গোছানো সবিকের গোছানো তো হয়ে গেল, তারপরে মিঠির ভাঁজ করে করে এবার সাজিয়ে রাখছি। মিঠির পোশাকও প্রায় ওই রকমই অগোছালো হয়েছে, মানে এতগুলো জামা কাপড় হয়েছে যে একটা টানতে গিয়ে 4টা পরে, এই রকম অবস্থা। আবার গোছাতে তো আমাকেই হয় একার হাতে, বার ঘর সবটাই সামলিয়ে পেরে উঠি না। কিন্তু একটা যদি আবার কেউ করা থাকে, বা এক সাইড, বা হয়তো মিঠিকে স্কুল নিয়ে আসলো, বা হয়তো আমাকে রান্না একটু টুকিটাকি কাজ করে দিল, বা পুজো করে দিল, এইগুলো যদি থাকে তাহলে হয়তো আমি অনেকটাই হেল্প হয়ে পাই আর কি। না, সবটাই তো আমি করি, সবটাই আমি করি। তো ওই জন্য একদিক দেখতে গিয়ে আরেক দিকে হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে শোকেস গুছিয়ে নিলাম, এই যে মিঠির জামা কাপড়ের পর্ব ভাঁজ করে রেখে দিলাম। তো এই যে বললাম না, গুছিয়ে রাখলে বেশ অনেকগুলো জায়গা খালি হয়ে থাকে, আর অগোছালো থাকলে রাখার জায়গা পায় না, কোনো জিনিসই রাখার জায়গা পাওয়া যায় না। তো এই যে গোছানো আমার শোকেসটা হয়ে গেল। নিচে আছে আমার চাদর, আর শীতের মিঠির সৌভিকের আছে জ্যাকেট, মিঠির আছে লেহেঙ্গা, আর এইখানে আছে নিচের বেড কভার, আমার সোয়েটার, আর মিঠির একটা শীতের পোশাক আর কি। তো এইখানে আর উপরে তো মিঠি জামাই রেখেছিলাম, আর তারপরে থাকে এই যে উপরে রেখেছিলাম সৌভিক আর ওর বাবার, এই যে এখানে সৌভিক আর ওর বাবার জামা প্যান্ট। এটা তো গোছানো হয়ে গেল, আর অনেকগুলো জায়গায় বেঁচেও গেছে জানেন তো। ওই যে বললাম, অগোছালো থাকলে কিছু রাখার জায়গা পাওয়া যায় না, আর ভাঁজ করে রাখলে না, এই যে দেখুন কতটা ফাঁকা হয়ে আছে। একটু আগেই যেন দেখে মনে হচ্ছিলো কোনো জিনিস রাখার মতো জায়গাই নেই। তো যাই হোক, শোকেস গোছানোর পরে আলমারিটাও গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে এবার শোকেসে যে কসমেটিকের জিনিসগুলো আছে সেগুলো আমি আর মিঠি বসে পড়েছি গোছাতে। তো শোকেস থেকে ওই কসমেটিকের জিনিসগুলো সব কিছু বের করে রাখলাম। ওপর থাকে আছে কসমেটিকের জিনিস, নিচেও আছে আমার কিছুটা জিনিস, আর তার নিচে আছে পুজো করার ঠাকুরের যাবতীয় সামগ্রী। তো আমার অল্প জায়গার মধ্যে সব কিছুই গুছিয়ে রাখতে হয়। তো ওই জন্য মিঠি জলখাবার খেয়ে এসে ওইও একটু লেগে পড়েছে। আমার যে পেছনের ক্লিপগুলো আছে সেগুলো একটা মাটির তাওয়ার মতো আছে, সেটাতে আমি ক্লিপগুলো রাখি, কারণ ওখানে রাখলে পেতে সুবিধা হয়, সবটাই ওখানে গুছিয়ে রাখি আর পেতে সুবিধা হয়। আর আমার চুলের খোপা করা যে গার্ডারগুলো আছে সেই গার্ডারগুলো একটা ছোট্ট বাটিতে মিঠি কুরকুরের সঙ্গে পেয়েছিল, ওই বাটিতে রাখি। তো দেখুন তো হয়েছে কিনা সাজানো। এই যে নেল পলিশের জায়গায় নেল পলিশ, লিপস্টিকের জায়গায় লিপস্টিক, পাউডার, সব কিছু, সেফটি পিন, এই যে আমার ক্লিপগুলো। আর এই যে লাল বাটিতে, কুরকুরে বাটিতে আমার গার্ডারগুলো রেখেছি। তো সবটাই আমি ঠিকঠাকভাবে পেরেছি তো। আমার প্রায় অগোছলো হয়ে যায়, আমার কাছে না, সেটা মিঠির কাছেই হয়ে থাকে। আমি তো যেখান থেকে নিই সেখানেই রাখার চেষ্টা করি, সবসময় গোছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মিঠি তো তা করে না, নিয়ে নিল, পরে নিল, ব্যবহার করে আবার যেখানে খুশি সেখানে ফেলে রেখে দিল। ওই টাইমটুকু আমার গোছানো হয়ে ওঠে না, মিঠির জন্যই একমাত্র এরকম হয়। তো যাই হোক, এই যে নিচের থাকটায় আমার আছে স্টিক, আর এখানেও কিছুটা জিনিস আছে, আর এটা হচ্ছে ঠাকুরের রাখা জিনিস। তো আমি এগুলো গুছিয়ে নিলাম। পুজো করার ফল আছে, ফুল আছে, তুলসী পাতা আছে, আর ওখানে আছে ধূপকাঠি, খই, তারপরে তো অনেক কিছু যাবতীয় আছে ঠাকুরের জিনিস, সবটাই আমি গুছিয়ে রেখে দিলাম। তো একটা মনে এতটাও ভালো লাগছে কি বলবো, বসে থাকলে বসে থাকাই হয়, আর কাজ করলে কাজ করা হয়ে থাকে, তাই না? তো এইদিকে যখন আমি শোকেস গোছাচ্ছিলাম, আলমারি গোছাচ্ছিলাম, আর সকাল থেকে বাসনগুলো এক পালা হয়ে ধরেছে, আজকে তো একটু বাসন টাসন মাজতেই পারিনি। তো আবার ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোও তুলে আনতে যেতে হবে। তো এইদিকে মিঠি না কী করেছে, আমি বুঝতেই পারিনি যে মিঠি বাসন মাজছে। আমি যে আওয়াজ কেন হচ্ছে, গিয়ে দেখি তো দেখছি মিঠি টুকটাক করে বাসন মাজছে। যাকে আমি ছেড়েও দিলাম, কিছু বললাম না, শিখতে তো হবেই, ওকে একরকম শিক্ষাও হবে। আর তারপরে যেটুকু পারবে করবে, আর না পারলে আমি করে নেব। তো এটাই হচ্ছে, আমি এরপরে যাব ছাদে জামা কাপড়গুলো তুলতে। গ্যাসের স্ল্যাব সব মুছে নিয়েছি পরিষ্কার করে, সবটাই মুছে নিয়েছি। এই যে বাসনগুলো ধুয়েও রেখে দিয়েছি, এখানে প্রেশার কুকার ধুয়ে উল্টানো আছে, এটা ঢপে জল আছে, রান্না করার জল। ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো নিয়ে এলাম, এখন ভাঁজ করব। তো এই যে ভাঁজ করে রেখে দিলাম, ভাঁজ হয়ে গেল। কতটুকু ভাত নিয়েছিলি, এত তাতে ভাত খাওয়া হয়ে গেল? কতই ভাত নিয়েছিল, এত তাড়ি খাওয়া হয়ে গেলো? যা ভাত নিবি আর? আমার ওইটি কাস্তে না কাস্তে তোর এত তাতে ভাত খাওয়া হয়ে গেল? লাউ খেলো না।
তো আজকে এই যে ঝুড়ো আলু ভাজা আর পটল ভাজা নেইনি, হয়েছে লাউয়ের তরকারি আর ডাল ডাল আর এখানে যে পটল ভাজা। এইদিকে সন্ধ্যাবেলা আমাদের টিফিন করা হয়েছে আর মিঠি এলো টিউশন থেকে, তো ওকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ না খাওয়ালে ও না খেয়েই থেকে যাবে। সেই দুপুরে একটু ভাত খেয়েছে। তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার একটু পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা।